ভেঙে ফেলা হলো সত্যজিতের পৈতৃক বাড়ি। তীব্র প্রতিবাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতীয় সরকারের। বাংলার সাহিত্য ও চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র সত্যজিতের বাড়িও রক্ষা পেল না ইউনূস সরকারের হাত থেকে। সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে বাড়িটির একাংশ। প্রসঙ্গত বলা যেতে পারে, সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার মসুয়াতে। সত্যজিতের ঠাকুরদা উপেন্দ্র কিশোরের বাবা হরিকিশোর রায় ছিলেন মসুয়ার জমিদার। উপেন্দ্র কিশোর ছিলেন হরিকিশোরের দত্তক সন্তান। উপেন্দ্র কিশোর ভারতীয় মুদ্রণ জগতের চিরস্মরণীয় নক্ষত্র। শিশু সাহিত্যের ক্ষেত্রেও ছিল তাঁর অবাধ বিচরণ। উপেন্দ্র কিশোরের ছেলে সুকুমার রায়ও শিশু কিশোর সাহিত্য জগতের উজ্জ্বলতম নাম। আর সুকুমার পুত্র সত্যজিতের অবাধ বিচরণ ছিল সাহিত্য থেকে সঙ্গীত ও সিনেমার জগতে। 1989 থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশের শিশু একাডেমির ময়মনসিংহ জেলার সদর দপ্তর ছিল সত্যজিৎ রায়ের এই পৈতৃক বাড়ি। সম্প্রতি ঐতিহ্যবাহী এই ভবনটি ভেঙে 5 তলা বহুতল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক ভবনটির সামনের দিকের অংশ ভেঙে ফেলাও হয়েছে। এই খবর সামনে আসতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে বাংলাদেশ সরকারের সমালোচনা করে উদ্বেগ জানিয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খবরে প্রকাশ যে ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা স্বনামধন্য সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর স্মৃতি বিজড়িত বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। এই সংবাদ অত্যন্ত দুঃখের। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে বাড়িটি রক্ষা করা যায়। পাশাপাশি তিনি ভারত সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপরে ভারতের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বাংলার নবজাগরণের সঙ্গে এই বাড়ি অঙ্গাঙ্গিভাবে জড়িত। দ্রুত ভাঙার কাজ বন্ধ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলে সেটা মঙ্গলের হবে। বরং কিভাবে এটিকে নতুন করে গড়ে তোলা যায় বা কোনো সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা যায় সেটা ভেবে দেখা উচিত বাংলাদেশে। অন্যদিকে ভাঙার খবর ছড়িয়ে পড়তেই ওপারের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। ওপারের বুদ্ধিজীবী মহলের দাবি, 200 বছরের পুরনো এই বাড়ির প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক মূল্য বিবেচনা করে অন্যভাবেও শিশু একাডেমির ভবন নির্মাণ করা যেত। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি দৃষ্টান্ত রেখে যাচ্ছি? ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।